পেমেন্ট ব্যাংক আপডেট। একই প্যান দিয়ে 1000 অ্যাকাউন্ট, তথ্য চুরির ভয়, কেন শাস্তি পেল পেটিএম পেমেন্ট ব্যাংক? I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you. একই প্যান কার্ড সংযুক্ত 100-রও বেশি গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে লাগাতার গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন, ভুয়ো রিপোর্ট দাখিল, লাইসেন্সিং শর্তের চূড়ান্ত লঙ্ঘন, এমনই সব কারণে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর শাস্তি খাড়া নেমে এসেছে বলে সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে জানানো হলো। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে কাজ চলছিল তা নিয়ে দীর্ঘদিন ধরে পেটিএম পেমেন্ট ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অবশেষে গত বুধবার সরকারিভাবে আরবিআইয়ের তরফে ঘোষণা করা হয় যে আগামী 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট দিয়ে অনলাইন কোনো টাকা দেওয়া যাবে না। জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুধুমাত্র যে গ্রাহকদের অ্যাকাউন্ট বা ওয়ালেটে টাকা থাকবে তারাই 29শে ফেব্রুয়ারির উপর অনলাইন টাকা দিতে পারবে। যতদিন টাকা থাকবে ততদিন তারা সেই সুযোগ পাবে। লাগাতার নিয়মভঙ্গের জেরেই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আরবিআই। দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী সূত্রের তরফে দাবি করা হয়েছে যে কেআইসির ক্ষেত্রে একাধিক নিয়ম ধরা পড়েছে। প্রচুর গ্রাহকের কেওয়াইসি করা ছিল না, অনেক ক্ষেত্রে আবার ঠিকভাবে প্যান কার্ডের সংযুক্তিকরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এমন একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে যে একটি প্যান নাম্বার ব্যবহার করে 100-রও বেশি অ্যাকাউন্ট চালানো হচ্ছে। কখনো কখনো সেই সংখ্যাটি 1000-এও পেরিয়ে গিয়েছে। একেবারে ন্যূনতম কেওয়াইসির মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের বিষয়টিও সামনে এসেছে বলে সূত্রে উদ্ধৃত করে ওই প্রতিবেদন জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী সূত্রের তরফে দাবি করা হয়েছে যে আরবিআইয়ের সামনে এমন একাধিক ঘটনা এসেছে যখন ভারত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা লঙ্ঘন করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক। মূল সংস্থা 197 কমিশনের সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাংকে আর্থিক এবং অন্যান্য ব্যবসা সরাসরি জড়িত ছিল বলে সন্দেহ ছিল। পুরো বিষয়টি আলাদা না হওয়ার গ্রাহকদের তথ্য ফাঁসের আশঙ্কা বেশি ছিল বলে সূত্রকে উদ্ধৃত করা ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই সঙ্গে ওই প্রতিবেদন অনুযায়ী আরবিআই এবং বহির্গত অডিটরের কাছে ভুয়ো রিপোর্ট জমা দেওয়ার অভিযোগ উঠেছে বলে দাবি করা হয়েছে সূত্র। যদিও বিষয়টি নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফে সরাসরি মুখ খোলা হয়নি। ওই প্রতিবেদন অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংক এক মুখপত্র দাবি করেছে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে যাবতীয় নিয়ম ও নীতি মেনেই কাজ করা হয়েছে। সেই পরিস্থিতিতে কোনো রকম গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছেন। পাশাপাশি আরবিআই তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটাই দেখার পরামর্শ দিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের মুখপত্র।